বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন বিদেশি বন্ধুরা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ কোনো বিদেশি শক্তির কথায় চলছে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র দেশের স্বার্থেই কাজ করছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান সহ ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন এই ব্রিফিংয়ে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথমে তাদের লিখিত একটি বক্তব্য পড়ে শোনান। সেখানে তিনি ব্যাখ্যা করেন ঠিক কী কারণে, কী প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের প্রায় সবাই ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। I wish all the success to your interim government. Hope that relations between Russia and Bangladesh will continue for many years. It is internal affair of Bangladesh. Our policy is we don't interfere in any others' internal affairs, and we welcome the formation of this interim government. And our policy is to have friendly relations with all the people of Bangladesh. Fields in which the new government will give priority. For me, the most important thing was that they will now listen to the voice of the young people. I think that's extremely important. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past, because you'll find many obstacles and challenges if you turn to the other side. Look ahead for the future and only for the future, for the sake of this country, for the sake of these people who suffered a lot and they don't deserve to suffer anymore. পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের কেউ এই সরকারের মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন করেননি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় কী অবস্থায় আছে সেটিও জানতে চাননি। না, কেউ একজনও জানতে চায়। আমি একেবারে সত্যি কথা বলতেছি, আপনাকে একজনও বলে না যে মেয়াদ। তাদের ওভারঅল অ্যাটমসফিয়ারটা ছিল খুবই পজিটিভ। তারাও জানে যে আজকে কালকে ৭ দিন ১ মাসের মধ্যে এইসব সমস্যার সমাধান করা যাবে না। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। পররাষ্ট্র উপদেষ্টা এই সরকারের বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বিদেশি বন্ধুদের সঙ্গে এই সরকারের যোগাযোগ নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে সেটুকু আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। এবং ইনভেস্টমেন্টের আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।